आंखें खुली हो या हो बंद, दीदार उनका होता है। ফ্ল্যাশব্যাক। কে কি বললো না বললো আমি কখনোই এগুলো নিয়ে মাথা ঘামাই না। আমার যখন যেটা ভালো লাগে আমি ঠিক তখন সেটাই করি। তো গাইস, সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? একদম রেডি সেডি হয়ে চলে এসেছি। কোথায় এসেছি, কি করছি, সব কিছু রয়েছে আজকের এই ব্লগে। আজকে আমাদের সাথে ঠিক কি কি হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার অনেক দিন যাবত হচ্ছে জ্বর, কাশি, মাথা ব্যথা, যার কারণে আমার একদম কোনো খাবারই খেতে ভালো লাগে না বাসার। যার কারণে বাসার সামনে আমাদের অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো এই রেস্টুরেন্টে আমি কখনোই আসিনি, আজকেই ফার্স্ট আসলাম। তো এই রেস্টুরেন্টটা ভাবছিলাম যে মেবি অনেক অনেক হয়তো মনে হয় ভালো হবে, কারণ সামনের ডেকোরেশন দেখে তো সেরকমই একটা মনে হইলো। তো এই যে কথা আছে না, যাহা দেখিতে সুন্দর তাহা খেতে সুন্দর না, ওই রকমের একটা অবস্থা। তো সব কিছুই বলতেছি আস্তে আস্তে। এখানে কিন্তু হচ্ছে বাচ্চাদের খেলার বেবি জোন আছে। তো বেবিদের এখানে রেখে দেন হচ্ছে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। বাট ক্যাপশন দেখে হয়তো আপনারা কনফিউজড যে কি হইলো আজকে আমাদের সাথে। হ্যাঁ, কি হয়েছে সেটা অবশ্যই বলবো। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। আসসালামু আলাইকুম। আনস্টিম ব্লগে একদম আপনাদেরকে বরাবরের মতোই স্বাগতম। আমরা রেস্টুরেন্টে এসেই বসে পড়ছি, যেহেতু আমার অনেক ক্ষুধা লাগছে, আমি লাঞ্চ করি নি, যার কারণে আমি ফার্স্টে এসেই হচ্ছে আগে অর্ডার করব। তো খুঁজতে খুঁজতে হচ্ছে ফার্স্টে চিন্তা করলাম যেহেতু গলা ব্যথা, তাই একটা কফি অর্ডার করলাম, রেগুলার কফি। কফিটা অনেক মজা ছিল। সাথে হচ্ছে পিৎজা অর্ডার করেছিলাম। বাট এই পিৎজাটা আমি আমার লাইফে মানে এত খারাপ পিৎজা আমি আমার লাইফে কোনো দিন খাই নাই। অ্যাট ফার্স্ট মনে হয় এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে এই পিৎজাটা খেয়ে। আমি এই পিৎজা 10-এর মধ্যে মানে 1-এর অর্ধেকও দিব না, এতটা থার্ড ক্লাস হয়েছে, মানে কিছুই আমি খেতে পারিনি। চিজটা মানে ধরার আগেই ঠাস করে পড়ে গেছে। প্লাস হচ্ছে চিজটা মেবি ওদের ডেট ছিল না হয়তো, বা খেয়ে আমার অবস্থা খুবই 12টা বেজে গেছে। বাসায় আসার পরে 2 থেকে 3 বার আমি শুধু ওয়াশরুমে গেছি আর আসছি। এর জন্যই মানে আমার এত এত খারাপ লাগছে। তো আমি আসলে সচরাচর কখনোই খারাপ রিভিউ দেই না, বাট এই পিৎজাটা খেয়ে আমি আর মানে আপনাদের ভালো কিভাবে রিভিউ দেবো বলেন? যদি 1%ও ভালো হতো তাহলে অ্যাটলিস্ট বলা যেত, মানে 1%ও ভালো না। আমি তো মনে হয় টাকা দিয়ে যেহেতু কিনেই ফেলছি, তো কী করব, ফেলে দিব। মানে 1 পিস খেয়েছিলাম, বাট খাইয়ে আমার তো অবস্থা খুবই 12টা। আর সবাই হচ্ছে মেখে টেখে রাখছে। তো আমাদের খাওয়া টাওয়া শেষ করে দেন আমরা হচ্ছে কিছু ভিডিও ক্লিক করে নেই। আর আমার একটা ছোট ভাই আসে, ও হচ্ছে আমার জন্য লিচু নিয়ে আসে, রাজশাহী লিচু। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। যাই হোক, আপনারা কষ্ট করে এতক্ষণ আমার বকবকানি শুনছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো একটি ব্লগ ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে। সো আল্লাহ হাফেজ।